আজকে আমি বানালাম ছাতু। ছাতু এটা কি অনেকেই চেনে না, অনেকেই হয়তো বলবে এটা ছাতু এটা কি। ছাতু এটা গ্রামীণ একটা খাবার, গ্রামের মানুষ যারা তারাই চিনবে ছাতু কি। তো আজকে আমি বানালাম ভুট্টার ছাতু। তো দেখতে থাকেন আমার ফুল ভিডিও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। এই যে দেখতেছেন কি সুন্দর সোনালী ভুট্টা, এটা গ্রামে সচরাচর পাওয়া যায়। তো ভুট্টাগুলা আমি ছোট্ট একটা বাড়িতে ঢেলে নিলাম, তারপরে পরিমাণ মতো লবণ পানি দিয়ে মিক্সার করে মিশিয়ে নিলাম। তো কে যেন আমার মেয়েকে আদর করে সোহাগ করে 2টা ভুট্টা দিছিল আরও অনেক আগে, ভুট্টার সিজন থাকতে। তো বলছিল ভাইজা খাওয়ার জন্য। আমার মেয়ে বলতেছে না, ভাইজা খাইলে তার নাকি দাঁত ব্যথা করে। সে সুন্দর করে এড়াইয়া রোদে শুকাইয়া বয়মে তুলে রাখছে। বলছে আম্মু আমাকে একদিন ছাতু বানাই দিও। তো আমার আর অলসতার কারণে ছাতুগুলা বানানো হয় না। তো রাত হলে মনে হয়, দিন হলে বুইলা যায়, এই হচ্ছে কাহিনী। তারপরে 1 কৌটা চাল নিয়ে নিছি, তো সাথে মিক্সার করব চাউলটা, মানে অল্প ভুট্টা তো কম হয়ে যাবে, এই জন্যে 1 কৌটা চাউল নিছি। তারপরে চাউলের সাথে পরিমাণ মতো লবণ পানি মিশিয়ে নিছি। এই যে কাইল্লা মার্কা একটা সুন্দরী রূপবতী কড়াইটা আমি চুলার উপর দিয়ে লো হিটে দিয়ে তারপরে কড়াইটা গরম করে নিছি। তারপরে এই যে চাউলগুলা দিয়ে দিছি। তো চাউল আস্তে আস্তে লো হিটে সুন্দর করে লাল লাল করে ভাজা নেবেন, যাতে না পুড়লে ছাতুটা তিতা হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার, অনেক সুস্বাদু খাবার, যারা খায় তারাই বুঝবে। আর এটার মজা যে বুঝে সেই এটা বারবার বানিয়ে খায়। আমার মেয়ের অনেক ফেভারেট, অনেক পছন্দের খাবার হচ্ছে ছাতু। তো তাকে আমি মাঝে মাঝে বানিয়ে দিই। তো কে কে ছাতু খান কমেন্ট করবেন, আর কে কে ছাতু না চেনেন সেও কমেন্ট করবেন। যাই হোক, আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি চাউলগুলা ভাজা নিতেছি। এই যে আমার চাউল ভাজা হয়ে গেছে। সবাই বাসায় এরকমভাবে ট্রাই করবেন। ট্রাই করলে সবই সম্ভব। আর একটু ট্রাই করে খেয়ে দেখবেন কেমন মজা। তারপরে আমাকে বলবেন আপু আসলেই তোমার কথা সত্যি অনেক মজা হয়েছে। এটা ছোট বড় সবাই খাইতে পারবেন। তো যাই হোক, এই যে আমার মেয়ের ছোট্ট একটা কুলা, এটা আমি ঢাইলা জুড়াই নেব। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তারপরে একে একে চাউলগুলা ভাইজা তারপরে দিয়ে দিব সোনালি ভুট্টাগুলা ভাইজা নিব সুন্দর লো আছে, মানে লো হিটে ভাইজা নেবেন। এই যে আমার ভাজা শেষ, মানে ভুট্টাগুলা ভালো করে ভাইজা নেবেন, তা না হলে ব্লেন্ডার করলে ব্লেন্ডার হবে না। তো যাদের বাসায় ব্লেন্ডার আছে ব্লেন্ড করবেন, আর যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা ওই যে চাউলের গুঁড়া যে ভাঙ্গায় মেশিনে সুন্দর করে ভাঙ্গাই নেবেন। তো এখন মেশিন গ্রামে শহরে সচরাচর সব জায়গায় পাওয়া যায়। তো এই যে দেখতেছেন আমি ভুট্টাগুলা দিয়ে দিছি ব্লেন্ডারে। আমার ব্লেন্ডার আছে এই জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপর অনেক চিন্তা করতেছি, অনেক ভাবনায় আছি, অনেক টেনশনে আছি যে আসলে ব্লেন্ডারে দিলাম, ব্লেন্ডারে কি হবে কি না। যাই হোক, অনেক ঢং ফং করে নিলাম। তারপরে ব্লেন্ডারে বিসমিল্লাহ বলে বাটনে দিয়ে দিলাম চাপ। মাশাআল্লাহ কি সুন্দর ঘুরতেছে, ভাবতেছি মেশিনেই ভাঙাইতেছি। এইটা যখন দেখতেছি আমার খুব আনন্দ ফিল হইতেছিল, খুব ভালো লাগতেছিল। যাই হোক, অবশেষে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা শেষ। এটা সারা মাস সংরক্ষণ করতে পারবেন আপনারা। সুন্দর করে জুড়াইয়া বয়মে ভইরা রাইখা দেবেন, আপনারা সবসময় মানে সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।